এক জুলাই 2025 থেকে সারা ভারতবর্ষ জুড়ে বেশ কিছু নতুন নিয়ম পরিবর্তন করা হয়েছে, যা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইউপিআই পেমেন্ট থেকে শুরু করে ট্রেনের টিকিট বুকিং করা সমস্ত কিছুতেই নতুন নিয়ম চালু করা হয়েছে। তো বন্ধুরা, 1 জুলাই থেকে কি কি নতুন নিয়ম কার্যকর করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদমই ডিটেলসে জানিয়ে দেই। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন। 1 জুলাই 2025 থেকে বেশ কিছু নতুন আর্থিক নিয়ম কার্যকর হয়েছে, যা আপনার দৈনন্দিন জীবন এবং পকেটে সরাসরি প্রভাব ফেলতে চলেছে। এর মধ্যে রয়েছে ইউপিআই চার্জব্যাক, নতুন তাৎক্ষণিক ট্রেনের টিকিট বুকিং এবং প্যান কার্ডের নিয়ম পরিবর্তন। তো চলুন দেখে নেওয়া যাক কী কী নিয়মের কথা এখানে বলা রয়েছে। এখানে প্রথম নিয়মটি যে বলা রয়েছে, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই সাম্প্রতিক সিস্টেমকে আরও সহজ করার উদ্দেশ্যে ইউপিআই চার্জব্যাক নিয়মে পরিবর্তন এনেছে। বর্তমানে প্রচুর অভিযোগের কারণে সমস্ত চার্জব্যাক অনুরোধ বাতিল হয়ে যায়। এই পরিস্থিতিতে সঠিক চার্জব্যাক অনুরোধ প্রক্রিয়া করার জন্য ব্যাংককে ইউপিআই রেফারেন্স কমপ্লিট সিস্টেম অর্থাৎ ইউআরসিএস এর মাধ্যমে এনপিসিআই এর কাছে গিয়ে কেসটিকে হোয়াইট লিস্ট করাতে হয়। 15 জুলাইয়ের পর এনপিসিআই এতে কোনো ভূমিকা কিন্তু থাকবে না। যদি ব্যাংকের কাছে কোনো চার্জব্যাক অনুরোধ সঠিক মনে হয়, তাহলে সেটিকে এনপিসিআই থেকে হোয়াইট লিস্ট না করেই প্রক্রিয়া করাতে পারবে। ইউপিআই চার্জব্যাক হলো একটি আনুষ্ঠানিক বিরোধ, যা ব্যবহারকারীরা তখন উত্থাপন করে যখন কোনো লেনদেন ব্যর্থ বা যখন পরিশোধিত পরিষেবা বা পণ্য সরবরাহ করা হয় না। এটি ব্যবহারকারীকে ব্যাংক বা পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে অর্থ ফেরতের দাবি করার অনুমতি কিন্তু দিয়ে থাকে। তো বন্ধুরা, এই নিয়মটিও কিন্তু 1 জুন থেকে পরিবর্তন হয়েছে। দ্বিতীয় যে নিয়মটির কথা এখানে বলা রয়েছে, প্যান কার্ড এবং ট্রেনের টিকিট বুকিংয়ের নতুন নিয়ম। 1 জুলাই থেকে নতুন প্যান কার্ড আবেদন করার জন্য আপনার কাছে আধার কার্ড থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এর আগে আপনি যে কোনো বৈধ নথি বা জন্ম শংসাপত্র যেমন বার্থ সার্টিফিকেট এইসবের মাধ্যমে কিন্তু আপনারা প্যান কার্ডের জন্য আবেদন করতে পারতেন, কিন্তু 1 জুলাইয়ের পর থেকে কিন্তু আপনারা প্যান কার্ড আবেদনের ক্ষেত্রে আধার কার্ড কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। এখানে আরও বলা রয়েছে, এছাড়া জুলাই 2025 থেকে তাৎক্ষণিক টিকিট বুকিংয়ে বেশ কিছু নতুন নিয়ম কার্যকর হবে। 1 জুলাই 2025 থেকে আইআরসিটিসি এর ওয়েবসাইটে বা মোবাইল অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিক ট্রেনের টিকিট বুকিংয়ের জন্য আধার যাচাইকরণ কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। 4 নম্বর এখানে বলা রয়েছে, জিএসটি এর নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন। গুড অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স নেটওয়ার্ক অর্থাৎ জিএসটিএন 7 জুন 2025 তারিখে ঘোষণা করেছে যে মাসিক জিএসটির পেমেন্ট ফ্রম জিএসটিআর 3B জুলাই 2025 থেকে আর এডিট করা যাবে না। এর অতিরিক্ত জিএসটিএন জানিয়েছে যে করদাতাদের নির্ধারিত তারিখে 3 বছর মেয়াদ শেষ হওয়ার পর জিএসটি রিটার্ন দাখিল করার অনুমতি কিন্তু দেওয়া হবে না। তো বন্ধুরা, বুঝতেই পারছেন 1 জুলাই থেকে সারা ভারতবর্ষ জুড়ে এই 4টি নিয়মও কিন্তু পরিবর্তিত হয়েছে, যা আপনাদের প্রত্যেককেই কিন্তু মানতে হবে। তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে। ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।